হ্যালো এভরিওয়ান, আজকের পর্বে আমি দেখাবো কিভাবে cPanel-এ আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো আমি আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য দুইটি অপশন দেখাবো, একটি ম্যানুয়াল আর একটি অটো। আমি সর্বপ্রথম ম্যানুয়াল অপশনটি দেখাবো, কারণ অনেক ক্ষেত্রে ম্যানুয়ালটি প্রয়োজন হয়। তো আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের ডোমেইন এবং হোস্টিং কেনার পরে আমরা ইমেইলে cPanel-এ একটি লিঙ্ক পাবো। সেই লিঙ্কটি ওপেন করে cPanel লগ ইন করলে আমরা এই ইন্টারফেসটি দেখতে পারবো। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের cPanel থেকে ফাইলস অপশনে গিয়ে এখান থেকে ফাইল ম্যানেজার এটিকে ওপেন করতে হবে। এখান থেকে ডেটাবেস থেকে MySQL ডেটাবেস উইজার্ড এটিকে ওপেন করতে হবে এবং আরেকটি কাজ করতে হবে, তা হলো আমরা wordpress.org এই ওয়েবসাইটে গিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করতে হবে। তো আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিই। এখান থেকে গেট ওয়ার্ডপ্রেস এটিকে ক্লিক করব, দেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.4.1 এটিকে ক্লিক করলে আমাদের ডাউনলোড অপশনটি শো করবে। দেন ওকে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখুন আমার অলরেডি ডাউনলোড করা আছে, তারপরে আমি আবার আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি। তো আমরা এটিকে কেটে দিলাম। এরপরে যে কাজটি করতে হবে, আমাদের MySQL ডেটাবেস উইজার্ড এখানে গিয়ে আমাদের একটি ডেটাবেস ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে একটি ডেটাবেস ক্রিয়েট করব। সর্বপ্রথম যেটি করতে হবে, নিউ ডেটাবেস, অর্থাৎ এখানে একটি ডেটাবেস নেম দিতে হবে। আমরা যে কোনো কিছু ডেটাবেস নেম দিতে পারি। আমি এখানে জাস্ট দিলাম test_1। এরপরে নেক্সট স্টেপ, এখানে ইউজার নেম দিতে হবে। আমি দিলাম test_2 আপনারা যে কোনো কিছু দিতে পারবেন। আমি জাস্ট টেস্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে পাসওয়ার্ড, এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আমরা এখান থেকে পাসওয়ার্ডে জেনারেট করে নিতে পারি। এখানে জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ হবে। আপনারা যে কোনো একটি পাসওয়ার্ড এখান থেকে কপি করে নিতে পারেন। চাইলে আপনারা নিজেদের মতো করে এখানে পাসওয়ার্ড সেট করতে পারেন। আমি কপি করে নিলাম, এখান থেকে পাসওয়ার্ড পেস্ট করে দিলাম। এখানে পাসওয়ার্ড অ্যাগাইন, এখানে একই পাসওয়ার্ড পেস্ট করতে হবে। এই পাসওয়ার্ডটি পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে, তাই আমরা এটিকে একটি নোটপ্যাডে সেভ করে রাখি। এখানে রেখে দিলাম। দেন ক্রিয়েট ইউজার, এখান থেকে অল প্রিভিলেন্স এখানে ক্লিক করে এখানে অল অপশন সিলেক্ট করে নেক্সট স্টেপ এটিকে ক্লিক করব। অলরেডি আমাদের ডেটাবেসটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে ফাইল ম্যানেজার ওপেন করেছিলাম, এখানে ফাইল ম্যানেজারে গিয়ে আমরা এখান থেকে পাবলিক HTML-এ ক্লিক করে দেন WP কন্টেন্ট এখানে ক্লিক করে এইখানে আমাদের ওয়ার্ডপ্রেসটি আপলোড করতে হবে। আমার এই হোস্টিংয়ে অলরেডি কয়েকটি ডোমেইন অ্যাড করা আছে, এই জন্য আমি আর এইখানে ওয়ার্ডপ্রেসটি আপলোড করব না। আমি যে কাজটি করব, আমি এইখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে তারপরে আমি সেই ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেস আপলোড করব। যদি আপনাদের একটি হোস্টিংয়ে মাত্র একটি ডোমেইন থাকে, তাহলে আপনারা এখানে পাবলিক HTML গিয়ে এখান থেকে WP কন্টেন্টে গিয়ে এইখানে আপনারা ওয়ার্ডপ্রেসটি আপলোড করবেন। আর যদি একটি হোস্টিংয়ে একের বেশি আপনাদের ডোমেইন থাকে, সেক্ষেত্রে আপনারা বাইরে একটি ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে ওয়ার্ডপ্রেস আপলোড করবেন। তো আমি এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে ওয়ার্ডপ্রেসটি আপলোড করব। আপনারা পাবলিক HTML-এর মধ্যে গিয়ে তারপরে WP কন্টেন্টের মধ্যে আপলোড করতে পারেন। একই সিস্টেম, জাস্ট আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে আপলোড করতেছি, আর আপনারা WP কন্টেন্টের মধ্যে আপলোড করবেন। এখানে ফোল্ডারে ক্লিক করে এখানে আমি আমার হোস্টিংয়ের নামে একটি ফোল্ডার ক্রিয়েট করব। আমার হোস্টিংয়ের নাম babona.com, এই নামে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। ক্রিয়েট নিউ ফোল্ডার। দেখুন এখানে আমার একটি নতুন ফোল্ডার ক্রিয়েট হলো। এখানে ক্লিক করে এইখানে টোটালি এমটি রয়েছে, আমি এইখানে আমার ওয়ার্ডপ্রেসটি আপলোড করব। তো এখান থেকে আপলোডে ক্লিক করে আমরা যে ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করেছিলাম ওটিকে ওপেন করে ড্র্যাগ করে এখানে নিয়ে ড্রপ করে দিব। আপলোড শুরু হয়েছে। সাকসেসফুলি আমাদের ওয়ার্ডপ্রেসটি আপলোড করা কমপ্লিট হয়েছে। দেন গো ব্যাক টু হোম এটিকে ক্লিক করে আমরা আমাদের ফোল্ডারে ফিরে আসলাম। এখানে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটি রয়েছে এটি জিপ আকারে আছে, এটিকে আমাদের আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য আমরা ফাইলটি সিলেক্ট করে এখান থেকে এক্সট্রাক্ট এটিকে ক্লিক করলাম। দেন এক্সট্রাক্ট ফাইল, ক্লোজ। আমরা এখন চাইলে এই ফাইলটিকে ডিলিট করে দিতে পারি। এখন আমাদের যে কাজটি করতে হবে, ওয়ার্ডপ্রেসের ফোল্ডারের মধ্যে থেকে আমাদের এই ফাইলগুলো
মুভ করে ওয়ার্ডপ্রেসের ফোল্ডারে বাইরে নিয়ে আসতে হবে। তো আমরা এখান থেকে অল সিলেক্ট করে সকল ফাইলগুলো সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে মুভ অপশনটিকে ক্লিক করলাম। এখন আমরা যে কাজটি করব, দেখুন আমাদের babona.com এটি হচ্ছে আমাদের ডোমেইন এবং এর সাথে ওয়ার্ডপ্রেস নামে একটি এক্সট্রা অপশন যুক্ত হয়েছে। তো এটি যদি এরকম থাকে তাহলে আমাদের টোটাল ওয়েবসাইটের অ্যাড্রেস হবে babona.com/wordpress। এর জন্য আমরা যে কাজটি করব, আমরা ওয়ার্ডপ্রেস এটুকু আমরা ডিলিট করে দেব, তাহলে আমাদের অ্যাড্রেসটা থাকবে babona.com। তো এখান থেকে মুভ ফাইল, এখন আমরা যে কাজটি করলাম, ওয়ার্ডপ্রেস এই ফোল্ডারের মধ্যে থেকে সকল ফাইল মুভ করে আমরা babona.com এই ফোল্ডারের মধ্যে নিয়ে আসলাম। তো আমরা চাইলে এই ফোল্ডারটি এখন ডিলিট করে দিতে পারি। ওকে, এখন যে কাজটি করতে হবে, আমাদের এই babona.com এই ডোমেইনটি ভিজিট করতে হবে। তো আমরা একটি নিউ ট্যাব নিয়ে এখানে লিখলাম babona.com, এন্টার। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে ওয়ার্ডপ্রেস সেটআপ করতে হবে। এখানে আমাদের সর্বপ্রথম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমরা চাইলে ইংলিশ অথবা বাংলা যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি। তো আমরা এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট এটি সিলেক্ট করে কন্টিনিউ করলাম। এখন যে কাজটি করতে হবে, আমাদের ডেটাবেস নেম, ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড এগুলো লাগবে। তো আমরা অলরেডি এগুলো ক্রিয়েট করে রেখেছি, এখান থেকে আমরা এটি কপি করে এখানে দিয়ে দেব। লেটস গো, ডেটাবেস নেম, তো আমরা এখান থেকে এইটুকু কপি করে ডেটাবেস নেম এখানে পেস্ট করে দিলাম। ইউজার নেম, এখান থেকে ইউজার এটুকু কপি করে আমরা এখানে ইউজার নেম দিয়ে দিলাম। পাসওয়ার্ড আমরা নোটপ্যাডে সেভ করে রেখেছিলাম, তো এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নিলাম, দেন পাসওয়ার্ড। ওকে, আমাদের আর কিছু লাগবে না। এখন এখান থেকে বাকিগুলো যেমন আছে এটা এরকমই থাকবে, দেন সাবমিট। রান দ্য ইনস্টলেশন, এখানে আমাদের সাইটের একটি টাইটেল দিতে হবে এবং ইউজার নেম দিতে হবে। সাইট টাইটেল আমি আমার ওয়েবসাইটের নাম দিচ্ছি, babona, ইউজার নেম অ্যাডমিন। পাসওয়ার্ড, এখানে আমি পাসওয়ার্ডটি জেনারেট করে নিলাম এবং এটিকে কপি করে রেখে দিলাম। ইওর ইমেল, এখানে আপনার ইমেলটি দিতে হবে, দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গিয়েছে। লগইন। এখন এইখানে আমরা আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটি দিয়ে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড লগ ইন করতে পারবো। ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড লগ ইন। তো আমরা অলরেডি শিখলাম ম্যানুয়ালি কিভাবে cPanel-এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। এখন আমরা এখান থেকে বিভিন্ন প্লাগইন, থিমস এগুলো অ্যাড করে আমরা আমাদের ওয়েবসাইটটি ক্রিয়েট করতে পারবো। পরবর্তী পর্বে আমি দেখাবো এত কিছু ঝামেলা না করে আমরা জাস্ট ওয়ান ক্লিকেই কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।